হ্যাঁ, সবটাই 3 স্টার, কিন্তু ওই যে বললাম দুর্বলরা তো সব অধ্যায় পড়তে পারবেন না। তাই আমি এদের মধ্যে থেকে যে যে অধ্যায়গুলো আপনার জন্য সহজ হবে, স্টুডেন্ট মেন্টালিটিতে সহজ, আমি শুধু সেই অধ্যায়গুলোতে দাগ দিচ্ছি। আমি টপিকস ভিত্তিক সাজেশন দেবো আপনাদের। তো টপিকস ভিত্তিক সাজেশন যদি একটু খেয়াল করেন তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা থেকে আপনি কি কি পড়বেন? স্থিরতড়িৎ থেকে যদি আমরা দেখি যে স্থিরতড়িৎ থেকে আমাদের কি কি টপিকস আছে, এবার একটু যদি দেখি পরের অধ্যায় চলতড়িৎ যদিও আমি বলছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা একটা ভয়ঙ্কর নাম, ঠিক আছে। এরপর পরের অধ্যায়ে যদি আমরা যাই, দেখেন ভৌত আলোক বিজ্ঞান। আপনাদের মধ্যে বোঝার জন্য সবচেয়ে কঠিন অধ্যায় ছিল এইটা, ভৌত আলোক বিজ্ঞান। কিন্তু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই ইজি। টপিকসই আছে মাত্র 2টা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটাও বোঝার জন্য একটা কঠিন অধ্যায় ছিল। লরেন্স রূপান্তর, গ্যালিলিও রূপান্তর, অনেক কিছু বুঝতে হয়, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি বিবেচনা করলে স্টুডেন্টদের জন্য খুবই সহজ অধ্যায়। পরের অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়টাও খুবই ইজি একটা অধ্যায়। কয়েকটা সূত্র বেস ম্যাথ। তো এখান থেকে যেটা পড়তে হবে, তাহলে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এখান থেকে আপনি কি পড়বেন? সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে আমি মনে করি যারা একদম দুর্বল তারা আপনারা 2টা সূত্র একটু মুখস্থ করে নেবেন। এই অধ্যায়টা আপনাদের জন্য সবচেয়ে ইজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেমন হলো সবার ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা? হয়তো ঘোর কাটেনি নাকি? ঘোর কাটানোর সময় এসে গেছে। সেকেন্ড পার্টের সময় খুব কম। সেকেন্ড পার্টে আমরা আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সুপার সাজেশন নিয়ে, ঠিক আছে। তো এর আগের দিন আমি বলছিলাম যে প্রথম পত্রের যে খুবই গুরুত্বপূর্ণ টপিকসগুলো, সেই টপিকসগুলো নিয়ে আমরা লাইভ ক্লাসও করেছিলাম। তো আপনাদের যদি সাজেশনের সাথে সাথে ওই টপিকসগুলোর উপর লাইভ ক্লাস লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন কথা না বাড়িয়ে শুরু করি দুর্বলদের সবচেয়ে শর্টকাট সাজেশন। তো যেটা দেখব আমাদের অধ্যায় পরিচিতি। আপনার কি কি অধ্যায় আছে একটু যদি খেয়াল করেন, আপনার বইয়ে অধ্যায় আছে মোট 11টা, কিন্তু আপনার শর্ট সিলেবাসে অধ্যায় আছে 60টা। তো প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, অধ্যায় নাম্বার 1। 2 হচ্ছে স্থিরতড়িৎ, 3 হচ্ছে চলতড়িৎ। চতুর্থ অধ্যায় আছে ভৌত আলোক বিজ্ঞান। আর পঞ্চম অধ্যায় যেটা, এটা সপ্তম অধ্যায়, হ্যাঁ এটা সপ্তম অধ্যায়, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। মানে এখানে তো সিরিয়াল অনুযায়ী লেখা, কিন্তু আপনার বইয়ের এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা দশম, ঠিক আছে। এটা নবম, এটা দশম। এই যে তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো দেখেন, যারা ইম্পর্টেন্সের দিক থেকে যদি আমি বলি, তাহলে ইম্পর্টেন্সের দিক থেকে আমরা যদি ইম্পর্টেন্স দেই, তাহলে ইম্পর্টেন্স দিব হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা স্টারটা 3 স্টার থাকবে। কেন 3 স্টার? কারণ বিগত প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এর অধ্যায় থেকে কয়বার 2টা করে কোয়েশ্চেন হয়েছে। কয়টা করে? 2টা করে কোয়েশ্চেন হয়েছে, ঠিক আছে। তো 2টা কোয়েশ্চেন থাকার এবারও পসিবিলিটি আছে, কারণ অন্য কোনো অধ্যায় থেকে 2টা থাকার মতো অ্যাবিলিটি খুব কম, ঠিক আছে। স্থিরতড়িৎ আমি বলবো পড়েন। প্রশ্ন তো সব অধ্যায় থেকেই থাকবে। ফার্স্ট পেপারে যেমন সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকেনি, এই ক্ষেত্রে এটা হবে না। এই সেকেন্ড পেপারে সব অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে, ঠিক আছে। চলতড়িৎ থেকেও থাকবে, ভৌত থেকে পড়েন। এখন আপনি বলতে পারেন যে তাহলে ভাইয়া প্রশ্ন যদি সব অধ্যায় থেকে থাকে তাহলে সবটাই তো 3 স্টার। হ্যাঁ সবটাই 3 স্টার, কিন্তু ওই যে বললাম দুর্বলরা তো সব অধ্যায় পড়তে পারবেন না। তাই আমি এদের মধ্যে থেকে যে যে অধ্যায়গুলো আপনার জন্য সহজ হবে, স্টুডেন্ট মেন্টালিটিতে সহজ, আমি শুধু সেই অধ্যায়গুলোতে দাগ দিচ্ছি। এইটা আর হচ্ছে আপনি যদি বলেন যে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, যারা পারবেন তারা পড়বেন, না পারলে যারা এইটা পড়তে পারবেন না তারা সেমিকন্ডাক্টর পড়বেন। আর যারা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়বেন না তারা কি পড়বেন? সেমিকন্ডাক্টর পড়বেন। এখন কথা হলো যে কি পড়বো, কোন অধ্যায় থেকে কি পড়বো? তা আমরা একটু অধ্যায় ভিত্তিক টপিকস আলোচনা করি। আমি ওই দিনও বলছিলাম যে আমি সাজেশন অধ্যায় ভিত্তিক দেবো না, আমি টপিকস ভিত্তিক সাজেশন দেবো আপনাদের। তো টপিকস ভিত্তিক সাজেশন যদি একটু খেয়াল করেন তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা থেকে আপনি কি কি পড়বেন, আপনার পড়তে হবে কি কি? দেখেন, তাপগতিবিদ্যার টপিকস যদি আমরা ইন্ডিকেট করি, একটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়। কি নির্ণয়? কৃত
কাজ নির্ণয়, বিভিন্ন প্রক্রিয়ায় কী নির্ণয়, কৃতকাজ। এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এন্ট্রপি নির্ণয়। আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো উপরে লিখতেছি আগে, হ্যাঁ। এন্ট্রপি নির্ণয়, এন্ট্রপি নির্ণয়। 3 নম্বর হচ্ছে বিভিন্ন তাপগতীয় যে চলকগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক, বিশেষ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় সম্পর্ক, চলকের সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় চলকের সম্পর্ক, তাপগতীয় চলকের সম্পর্ক। এই কয়টা জিনিস আপনাকে জানতেই হবে। আপনি এই কয়টা জিনিস না জানলে এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবেন না, সহজ হিসাব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস, বলতে পারেন যে সবার লাস্টে কেন, কারণ এই 3টা না জানলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে কার্নচক্র। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা কি, কার্নর চক্র। কার্নর চক্র আপনারা সবাই জানেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তো আমি যদি এখন এই টপিকসগুলোর মধ্যে একটু স্টার চিহ্ন দেই, তাহলে মোটামুটি আপনাকে এটা তো আসবেই, এইটা আর হচ্ছে এইটা, এটা হচ্ছে 3 স্টার। আর এই যে তাপগতীয়গুলোর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে 2 স্টার। ঠিক আছে, আপনাকে এইটুক পড়তেই হবে। এইটুক যদি আপনি না পড়ে যান তাহলে পরীক্ষার হলে আপনি এখান থেকে প্রশ্ন পাবেন না। ঠিক আছে, এইটুক পড়তেই হবে, মাস্ট। এইটুকের মধ্যে কোনো ছাড় নাই। দ্বিতীয় টপিক হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে যদি আমরা দেখি যে স্থির তড়িৎ থেকে আমাদের কী কী টপিকস আছে একটু খেয়াল করেন। স্থির তড়িৎ থেকে আমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের বিভিন্ন বিন্দুতে প্রাবল্য ও বিভব নির্ণয়, ত্রিভুজ ও চতুর্ভুজের বিভিন্ন বিন্দুতে প্রাবল্য ও বিভব নির্ণয়। ঠিক আছে, এটা একটা টপিকস। আরেকটা টপিকস কি, আরেকটা টপিকস হচ্ছে এটা হচ্ছে ধারকত্ব, ধারকত্বে ও কৃতকাজ নির্ণয়, ধারকত্ব ও কৃতকাজ নির্ণয়। এই ধারকত্ব কৃতকাজটা আবার 2টা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মানে সার্কিট অনুযায়ী সিরিজ প্যারালাল এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে সার্কিট প্রবলেম। আর একটা হচ্ছে সমান্তরাল ধারকত্ব, আর হচ্ছে বৃত্তাকার ধারকত্ব। 2 ধরনের ধারকত্ব আছে, মানে প্রকারভেদ রিলেটেড প্রবলেম। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। আর একটা টপিকস আছে সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু রিলেটেড তড়িৎ দ্বিমেরু রিলেটেড কিছু ম্যাথ আছে। তো আমি যদি ইম্পর্টেন্সের দিক থেকে যাই যে কোন টপিকসটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্স, তাহলে আমি বলবো এইটা হচ্ছে 3 স্টার, এইটা 3 স্টার, এটা 3 স্টার না, এটা 4 স্টার, হ্যাঁ, পড়তেই হবে। আর দ্বিমেরুটা হচ্ছে 1 স্টার। ঠিক আছে, এইটা। এবার একটু যদি দেখি পরের অধ্যায় চলতড়িৎ যদিও আমি বলছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা একটা ভয়ঙ্কর নাম। ঠিক আছে, এইটা যারা দুর্বল তাদেরকে স্কিপ করাই ভালো, তারা স্কিপ করে যাবেন। স্কিপ করাই আপনার জন্য বেটার অপশন, কারণ এখান থেকে একটু টাইপ কোয়েশ্চেনগুলোই আসে। তো ফার্স্ট যে কনসেপ্ট সেটা তো আপনারা জানেন, সেটা হচ্ছে কি নির্ণয়, সেটা হচ্ছে তুল্যরোধ। যত তুল্যরোধ বেশি আপনি প্র্যাকটিস করতে পারবেন এই অধ্যায় আপনার জন্য তত ইজি। এটা আপনার প্র্যাকটিস করতেই হবে, তুল্যরোধ নির্ণয়। আর কি, আর হুইটস্টোন ব্রিজ নীতি। যদি এই টপিক থেকে প্রশ্ন আসে তাহলে আপনি লাকি, কারণ এটা সবচেয়ে সহজ প্রশ্ন। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ নীতিতে ভাইয়া আবার 2টা টাইপ আছে। কয়টা টাইপস, মানে হুইটস্টোন নীতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে শান্টের টাইপসটা আসতে পারে, শান্ট কত শান্ট যুক্ত করতে হবে বা কতটুকু কি যুক্ত করতে হবে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। আর হচ্ছে ওই যে সাম্যাবস্থা তৈরি করতে বলতে পারে, সাম্যাবস্থা। এই 2টা জিনিস একটু মাথায় রাখবেন। এরপর কি, এরপর হচ্ছে থার্ড টপিক যেটা, সেটা হচ্ছে শক্তি ক্ষমতা এগুলো নির্ণয় বিভিন্ন রোধের মধ্যে দিয়ে। শক্তি ক্ষমতা বিভব নির্ণয় বিভিন্ন রোধের মধ্যে দিয়ে, হ্যাঁ, বিভব নির্ণয় বিভিন্ন রোধের মধ্যে দিয়ে বিভব নির্ণয়। সেটা হতে পারে কাশ্যপের সূত্র মেনে অথবা কাশ্যপের সূত্র ছাড়া, যেভাবে হোক। এই কয়টা হচ্ছে টপিকস। তো এই টপিকসগুলো থেকে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে
কোনটা কোনটা? এইটা তো মাস্ট, এটা ছাড়া আপনি ম্যাথই করতে পারবেন না এই অধ্যায়ের, এটা মাস্ট। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ নীতি 3 স্টার। এইটা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভাই এই যে তুল্য রোধগুলো পড়বেন, এটা তো সিরিজ এবং সমান্তরাল, এর সাথে কিন্তু তুল্য কোষ রোধটাও পড়বেন। তুল্য কোষ বিভব, তুল্য কোষ বিভব নির্ণয়, তুল্য কোষ বিভব নির্ণয়, মানে কোষেরও তুল্যতা থাকতে পারে, ঠিক আছে, কোষেরও তুল্যতা থাকতে পারে। এই যে 3 স্টার, ঠিক আছে। তো এই হলো আমাদের এই অধ্যায়ের টপিকস। এরপর কি? এরপর পরের অধ্যায়ে যদি আমরা যাই, দেখেন ভৌত আলোক বিজ্ঞান। আপনাদের মধ্যে বোঝার জন্য সবচেয়ে কঠিন অধ্যায় ছিল এইটা, ভৌত আলোক বিজ্ঞান। কিন্তু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই ইজি। টপিকসই আছে মাত্র 2টা, একটা হচ্ছে ব্যতিচার আর একটা হচ্ছে অপবর্তন। একটা আছে ব্যতিচার আর একটা কি? অপবর্তন। একটা ব্যতিচার আর একটা অপবর্তন। ব্যতিচার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, ব্যতিচার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে বিভিন্ন মাধ্যমে। বিভিন্ন মাধ্যমে কি কি পরিবর্তন হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিভিন্ন মাধ্যমে ব্যতিচার হয়। আর কি? বিভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের কারণে ডোরা প্রস্থ, ডোরা দৈর্ঘ্য, ডোরা প্রস্থ, তারপরে হচ্ছে ডোরা মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, বা পরপর একটি উজ্জ্বল এবং পরপর একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তারপরে হচ্ছে কোন ধরনের ব্যতিচার সংঘটিত হবে, কোন ধরনের ব্যতিচার হবে, কোন ধরনের ব্যতিচার হবে, এই টপিকসগুলো পড়তে হবে আপনাকে, ঠিক আছে। ডোরা প্রস্থ, আরেকটা হচ্ছে পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, মানে ডোরা ব্যবধান যেটাকে বলি আর কি। তো এই হচ্ছে আপনার টপিকস, এই টপিকসগুলো পড়তে হবে। যদি ইম্পর্টেন্সের কথা বলেন তাহলে আমার হিসাবে ইম্পর্টেন্স হচ্ছে ব্যতিচার 3 স্টার, অপবর্তন 1 স্টার। ওকে, এবার আসি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটাও বোঝার জন্য একটা কঠিন অধ্যায় ছিল। লরেন্স রূপান্তর, গ্যালিলিও রূপান্তর, অনেক কিছু বুঝতে হয়, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি বিবেচনা করলে স্টুডেন্টদের জন্য খুবই সহজ অধ্যায়, স্টুডেন্টদের জন্য খুবই সহজ অধ্যায়। তো খুব সহজেই অধ্যায়ের টপিকসগুলো কী কী? আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আমাদের টপিকস আছে মূলত 3টা। একটা হচ্ছে আপেক্ষিকতার টপিকস, 3টাও বলবো না, 2টা। একটা হচ্ছে আপেক্ষিকতার টপিকস। আপেক্ষিকতার টপিকস মানে হচ্ছে L0, T0, M0, LMT, এগুলো ডিটারমিনেশনের যে ম্যাথগুলো আসে, মহাশূন্যচারীর বয়স কত হবে, এই সেই হাবিজাবি যে ম্যাথটা, এইটা হচ্ছে আপেক্ষিকতা। এর সাথে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে গতিশক্তি নির্ণয়, ইকে নির্ণয়, ঠিক আছে। ইকেটা কিন্তু 3ভাবে বের করা যায়, একটা নিউটনীয় পদ্ধতিতে, একটা আইনস্টাইনের, আর একটা হচ্ছে মোট। তো এই যে এই তিনটা আপেক্ষিকতার সূত্র অনুসারে 3 রকমের সূত্র হয়। এই জায়গাতে স্টুডেন্টদের অনেক প্যাচ লাগে, তো এটা আমরা আমাদের লাইভ ক্লাস যদি লাগে আপনাদের, আমরা সেখানে সলভ করব। এখানে আমি শুধু সাজেশন নিয়েই কথা বলি। তার আপেক্ষিকতা। আর একটা কি? আরেকটা হচ্ছে কার্যপেক্ষকের ম্যাথ, বা এটা কি বলে, ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়ার ম্যাথ, ফটো তড়িৎ ক্রিয়ার ম্যাথ। কিসের ম্যাথ? ফটো তড়িৎ ক্রিয়ার ম্যাথ। তো ফটো তড়িৎ ক্রিয়ার ম্যাথটা কোনটা? ওই যে ভাই আপনার একটা সূত্র পড়ছেন, দেখেন একটু মনে করে, E = W0 প্লাস ইকে, ইকে টোটাল এনার্জিটা এটাতে পরিণত হয়। তো ইকে সমান সমান আবার EV0 পড়ছেন। তো এই ধরনের একটা সূত্র আছে এই কার্যপেক্ষকের ম্যাথে রিলেটেড, যে একটা ধাতব বস্তুর উপর আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন নিঃসরিত হচ্ছে, এবং তারপরে বাকি কাজ কত বেগে নিঃসরিত হচ্ছে, বা তার নিবৃত্তি বিভব কত, ইটিসি ম্যাথ থাকতে পারে। এইটা হচ্ছে আপনাদের টপিকস আধুনিক পদার্থবিজ্ঞান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে আপেক্ষিকতার সূত্র, এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি বেশি। এখানকার 2টা টপিকসই ইম্পর্টেন্ট, 2টা টপিকসই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার ভিতরে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই কিন্তু 2টা টপিকসই ইম্পর্টেন্ট সমানভাবে, আমি যদি বলি সমানভাবে ইম্পর্টেন্স। আচ্ছা, এবার আসি পরের অধ্যায়, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়টাও খুবই ইজি একটা অধ্যায়, এই অধ্যায়টাও খুবই ইজি একটা অধ্যায়, কয়েকটা সূত্র বেস ম্যাথ। তো এখান থেকে যেটা পড়তে হবে সেটা যদি আমরা একটু দেখি, এক হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা রিলেটেড যে ম্যাথগুলো, মানে ক্ষয় ধ্রুবক রিলেটেড ম্যাথগুলো, ক্ষয় ধ্রুবক ও অর্ধায়ু রিলেটেড ম্যাথ, ক্ষয় ধ্রুবক ও অর্ধায়ু ও সময় নির্ণয়ের ম্যাথ, অর্ধায়ু বা তেজস্ক্রিয়তার ম্যাথ। সহজ কথায় যদি আমরা বলি, তেজস্ক্রিয়তা পাঠটা, এই পাঠটা পড়তে হবে, অর্ধায়ু তেজস্ক্রিয়তা পাঠটা আপনাকে পড়তে হবে। আর কি আছে? এখানে ভর ত্রুটির ম্যাথ আছে। কি আছে? ভর ত্রুটি, ভর ত্রুটি, এই ভর ত্রুটির ম্যাথটা পড়তে হবে, ঠিক আছে। আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ মানে মডেল নির্ণয়, মডেল রিলেটেড,
মডেল রিলেটেড, পরমাণুর মডেল রিলেটেড, মানে বোর পরমাণু মডেল থেকে ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়, বেগ নির্ণয়, তারপর হচ্ছে বর্ণালী রিলেটেড ম্যাথ, এগুলো আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মডেল রিলেটেড ম্যাথ। তো এই টপিকসগুলোর মধ্যে আপনি যদি ইম্পর্টেন্স দেন তাহলে ক্ষয় ধ্রুবকের ম্যাথকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে, ভর ত্রুটির ম্যাথটাকে 2 স্টার দেবো, মডেল নির্ণয়টাকে 2 স্টার দেবো, ঠিক আছে। তো এই হলো আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই 3টা টপিকস আপনাকে মাস্ট পড়তে হবে যদি আপনি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে চান। তাহলে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এখান থেকে আপনি কি পড়বেন? সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে আমি মনে করি যারা একদম দুর্বল তারা আপনারা 2টা সূত্র একটু মুখস্থ করে নেবেন। এই অধ্যায়টা আপনাদের জন্য সবচেয়ে ইজি। হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এই অধ্যায় থেকে তো অনেক থিওরিটিক্যাল প্রশ্ন আসে, কমন পড়বে কিনা। ভাই আমি থিওরিটিক্যাল প্রশ্ন 2টা টপিকস আমি বলে দিচ্ছি, আপনি ওই 2টা একটু প্রশ্ন দেখে যে কোনো প্রশ্ন থেকে মুখস্থ করে ফেলবেন, আর ওটার টাইপের ম্যাথগুলো একটু কয়েকটা প্র্যাকটিস করবেন। তাহলে আশা করি এখান থেকে আপনি 10 মার্কের একটা ফুল সিকিউ অ্যান্সার করে আসতে পারবেন। তো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে আমরা কি পড়বো আমরা যদি একটু দেখি। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আচ্ছা, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে ওই যে প্রবাহ লাভ ও বিবর্ধন গুণাঙ্কের ম্যাথ, বিবর্ধন গুণাঙ্ক, তারপর হচ্ছে কি এটা কি বলে বিবর্ধিত বা বিভব লাভ, ক্ষমতা লাভ, এই ধরনের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, ক্ষমতা লাভ। তো আমি যেটা মনে করি আপনারা এই 2টা সূত্র একটু মনে রাখবেন। আর এই যত লাভটাব আছে এইগুলোর ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবেন, যে লাভ বলবে, যদি বিভব লাভ বলে তাহলে উপরে থাকবে আউটপুট, নিচে থাকবে ইনপুট, আউটপুট ইনপুট, এটাই আপনার ফর্মুলা কি? বিভব লাভ। তো বিভব লাভ মানে কি? বিভব লাভ মানে হচ্ছে ভি গেইন। তাহলে ভি গেইন সমান সমান কি? ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। ভি সমান সমান আই আর, আপনি জানেন। তাহলে ভি এর বদলে আই আউটপুট, আর আউটপুট, আই ইনপুট, আর ইনপুট, এগুলো দিয়ে বসায় দেবেন। ক্ষমতা লাভ মানে হচ্ছে পি, তাহলে পি আউটপুট, পি ইনপুট, পি মানে কি? আই স্কোয়ার আর, তাহলে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর বসায় দেবেন, ঠিক আছে। তো এগুলোই ফর্মুলা। এই অধ্যায়ের ফর্মুলা খুবই ইজি মনে রাখা। আর এখান থেকে রেকটিফায়ারটা পড়বেন। রেকটিফায়ার কি পড়বেন? রেকটিফায়ার। আরেকটা টপিক কি? ট্রানজিস্টর। আপনার কাছে যদি কঠিন মনে হয় তাহলে আপনি ওই আগের 5টা পড়েন। হ্যাঁ, চলতরিৎ বাদ দিয়ে এটা বাদ দিয়ে দেন, ট্রানজিস্টর। তারপরে কি আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে দেখি কি বলে, সম্মুখমুখী এবং বিপরীতমুখী ঝোঁকের যে গ্রাফটা আছে, সম্মুখ ও বিপরীতমুখী ঝোঁকের গ্রাফ, বিপরীতমুখী ঝোঁকের গ্রাফ একটু মাথায় রাখবেন। এই কয়টা টপিকস আপনাকে পড়তে হবে। এখন আমি বলে দিচ্ছি আপনার এটা কি, প্রবাহ লাভ, বিবর্ধন গুণাঙ্ক, এগুলো আসবে। হ্যাঁ, এগুলো আসবে, একটা প্রশ্ন আপনার কাছে থাকবেই। রেকটিফায়ার ইম্পর্টেন্ট। ট্রানজিস্টরটা মূলত এই যে প্রবাহ লাভ ট্রানজিস্টরেরই ম্যাথ, এখান থেকেই ম্যাথটা আসে। তো এই ট্রানজিস্টরের আন্ডারে আপনি আবার 2টা জিনিস পড়বেন, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার এবং সুইচ হিসাবে এর ব্যবহার, অ্যাম্প্লিফায়ার আর সুইচ হিসাবে এর ব্যবহার। এই ব্যাখ্যাটা মুখস্থ করে ফেলবেন। যে কোনো একটা করে 2টা ব্যাখ্যা পড়ে নেবেন, সুইচ হিসেবে একটা, অ্যাম্প্লিফায়ার হিসেবে একটা, যাই আসুক এই 2টা লিখে দিয়ে আসবেন। আর রেকটিফায়ার থেকে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারটা ভালো করে পড়বেন। রেকটিফায়ার থেকে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারটা শুধু দেখবেন, ব্যাখ্যা সহ, আর কিছু লাগবে না। আর সম্মুখমুখী বিপরীতমুখী ঝোঁকের গ্রাফ, এটা অবশ্যই 3 স্টার। এটা খতে আসতে পারে, সিতে আসতে পারে, ডিতে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, ঠিক আছে। এবার আসার পসিবিলিটি অনেক বেশি। তো সম্মুখমুখী এবং বিপরীতমুখী ঝোঁকের এই গ্রাফটা পড়বেন, গ্রাফটা পড়ে নেবেন, ঠিক আছে। এই হলো এই অধ্যায়। তো এই হলো আমাদের টপিকস ওয়াইজ ফিজিক্স সেকেন্ড পেপারের শর্টকাট সাজেশন। যদি আপনাদের এই টপিকসগুলোর মধ্যে কোনো টপিকস নিয়ে ঝামেলা থাকে কমেন্ট সেকশনে খুব দ্রুত জানাবেন, তাহলে আজকে রাতে আমরা লাইভ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।